কন্নিচুয়া জাপানি ভাষা শেখার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 12 থেকে দারুণ কিছু জিনিস শিখব। এই লেসনে আমরা দেখব কিভাবে পাস্ট টেন্স বা অতীতকালের কথা বলতে হয় আর কি করে দুটো জিনিসের মধ্যে তুলনা করতে হয়। তো চলুন একটা সিম্পল প্রশ্ন দিয়ে শুরু করি। চা নাকি কফি, কোনটা বেশি পছন্দ? এই যে আমরা একটা পছন্দের কথা ভাবছি, এটাই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি, মানে তুলনা করা। ঠিক আছে, তাহলে চলেন আমাদের প্রথম টপিকে যাওয়া যাক। এই অংশে আমরা শিখব জাপানি অ্যাডজেক্টিভ বা বিশেষণগুলোকে কিভাবে অতীতকালে বা পাস্ট টেন্সে নিতে হয়, মানে গতকাল বা অতীতে ঘটে যাওয়া কোনো কিছু নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটাই দেখব। নাউন মানে বিশেষ্য, আর না অ্যাডজেক্টিভকে অতীতকালে নেওয়াটা কিন্তু একদম সোজা। দেখুন, হ্যাঁবোধক বাক্যের শেষে যে দেশ থাকে ওটা বদলে হয়ে যাবে দেশতা, আর না বোধক বাক্যে যা আরিমাসেন বদলে হয়ে যাবে যা আরিমাসেন দেশতা। ব্যাস, শুধু এইটুকু বদল দিলেই কাজ শেষ। চলুন একটা উদাহরণ দেখি। ধরুন আপনি বলতে চান গতকাল বৃষ্টি ছিল। জাপানিতে বলবেন কিনো ওয়া আমে দেশতা। এখানে আমে মানে বৃষ্টি, এটা একটা নাউন, আর দেখুন সেটার সাথেই দেশতা যোগ করা হয়েছে। কি সহজ, তাই না? এবার একটা না অ্যাডজেক্টিভের উদাহরণ দেখা যাক। গতকালকের পরীক্ষা সহজ ছিল। এটাকে জাপানিতে বলা হবে কিনোনো টেস্টোয়া খান্তান দেশটা। এখানে খান্তান বা সহজ হলো একটা না অ্যাডজেক্টিভ, আর নিয়ম অনুযায়ী এর শেষেও কিন্তু দেশটা বসেছে। বেশ, নাউন আর না অ্যাডজেক্টিভ তো শেখা হলো। এবার একটা ছোট্ট ম্যাজিক ট্রিকের জন্য তৈরি হয়ে যান, কারণ অ্যাডজেক্টিভের নিয়মটা একটু অন্যরকম, তবে খুবই মজার। এই ম্যাজিকটা কিন্তু খুবই সিম্পল। এখানে মাত্র দুটো স্টেপ। স্টেপ 1, প্রথমে অ্যাডজেক্টিভটা নিন, যেমন আতসুই, যার মানে হলো গরম। স্টেপ 2, এবার শেষের অক্ষরটা ফেলে দিন আর তার জায়গায় যোগ করুন খাত্তাদেশ। আর তাহলে কি হলো? আতসুই হয়ে গেল আতসুকাত্তাদেশ, এর মানে হলো গরম ছিল। ব্যাস, হয়ে গেল। এটাই হলো অ্যাডজেক্টিভের অতীতকালের রূপ। এখন যদি বাক্যটা না বোধক হয়, যেমন ওই সিনেমাটি মজার ছিল না, এর নিয়মটাও সহজ। নর্মালি নাবোধক করতে আমরা শেষের বদলে কুনাইদেশ যোগ করি, আর অতীতকালের জন্য সেই শেষের বদলে যোগ করতে হবে কুনাকাত্তাদেশ। তাই অমশিরই হয়ে যাবে অমশিরকু নাকাত্তাদেশ। দারুণ! অতীতকাল নিয়ে কথা বলা তাহলে শেখা হয়ে গেল। চলুন এবার আমাদের দ্বিতীয় অংশে যাই, যেখানে আমরা শিখব কিভাবে দুটো জিনিসের মধ্যে সরাসরি তুলনা করতে হয়। দুটো জিনিসের মধ্যে তুলনা করার জন্য সবচেয়ে দরকারি শব্দটা হলো ইয়োরি। এর মানে হলো দ্যান বা চে। নিয়মটা একদম সোজা, যার সাথে তুলনা করা হচ্ছে তার ঠিক পরে ইয়োরি বসবে। এই উদাহরণটা দেখুন। টোকিওতে ওসাকার চেয়ে বেশি মানুষ আছে। এখানে ওসাকার সাথে তুলনা করা হচ্ছে, তাই ওসাকার পরে ইয়োরি বসেছে। পুরো বাক্যটা হলো টোকিও ওয়া ওসাকা ইয়োরি হিতোগা ওইদেস। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করতে হয়, মানে যদি দুটো জিনিসের মধ্যে কোনটা ভালো এটা জানতে চান, তখন ব্যবহার করতে হবে দোচিরাগা, এই প্রশ্নটা, যার মানে হল কোনটি বেশি। যেমন ধরুন, যদি জানতে চান সকার এবং বেসবলের মধ্যে কোনটি বেশি মজার, জাপানিতে প্রশ্নটা হবে サッカーと野球とどちらが面白いですか? আর উত্তরে যে জিনিসটা বেশি পছন্দের সেটার পরে নো হোগা যোগ করতে হবে। যেমন সকার বেশি মজার বলতে হলে বলবেন সাক্কানো হোগা ওমোশিরোই দেস। আচ্ছা, দুটো জিনিসের মধ্যে তুলনা করা তো শেখা হলো, কিন্তু যদি অনেকগুলো জিনিসের মধ্যে থেকে সেরা বা 1 নম্বর জিনিসটা খুঁজে বের করতে হয়, চলুন আমাদের শেষ অংশে এটাই শিখে নিই। অনেকগুলোর মধ্যে সবচেয়ে সেরা বা নাম্বার 1 বোঝানোর জন্য জাপানিতে একটা চমৎকার শব্দ আছে, আর সেটা হলো ইচিবান। এর মানে হলো দ্য মোস্ট বা দ্য বেস্ট। যেমন যদি প্রশ্ন করা হয় জাপানি খাবারের মধ্যে কোনটি সবচেয়ে সুস্বাদু, তাহলে প্রশ্নটি হবে 日本料理の中で何が一番美味しいですか? এর উত্তরে আপনার পছন্দের খাবারের নাম বলে তার সাথে ইচিবান যোগ করে দিলেই হবে। যেমন এই স্লাইডে দেখানো হয়েছে টেম্পুরা গা ইচিবান ওইশি দেস, অর্থাৎ টেম্পুরা সবচেয়ে সুস্বাদু। তো এই ছিল আমাদের আজকের লেসনের মূল বিষয়বস্তু। এখন যা যা শিখলেন তা ব্যবহার করে একটা প্রশ্নের উত্তর দেওয়ার পালা। প্রশ্নটি হল, বাংলাদেশে তো নিহন্ত দোচিরাগা আচুই দেশকা, অর্থাৎ বাংলাদেশ এবং জাপানের মধ্যে কোনটি বেশি গরম? এর উত্তরটা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে। সায়োনারা।